আসলে যখন মানুষ বিবাহ শাদীতে আবদ্ধ হয় খুব ভালো লাগে, তার কথা ভালো, তাকে দেখতেও ভালো লাগে, তার সব কিছুই মিষ্টি লাগে। যা বলে, তিতা কথা বললেও তখন মিঠা লাগে। আর যত দিন চলে যায় ডে বাই ডে, একটা পর্যায়ে এসে সে মিঠা কথা বললেও তিতা লাগে। আগে তিতা মিঠা লাগতো, আর এখন মিঠা তিতা লাগে, সহ্যই হয় না। এরপর আসে হুজুরের কাছে, হুজুর আমার স্বামীকে মনে হয় কেউ তাবিজ করছে, হুজুর আমার স্বামীকে মনে হয় কেউ জাদু টোনা করছে। স্বামীকে জাদু টোনা করে নাই, উল্টাটা এমনটা হয়ে থাকে। যখন বিয়ে হলো, জামাইয়ের সব কিছু ভালো, দেখতে ভালো, নাক ভালো, চোখ ভালো, কান ভালো, সব কিছু ভালো। আলোচনার শুরুতে একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের ওস্তাদের একটা গল্প বলতেন। এক এলাকায় এক আল্লাহর ওলি ছিল। তো ওলি সাহেব যখন ইবাদত বন্দেগী করতেন, স্ত্রী দেখতে পারতেন না। মানে ওলি যত কাজই করুক, সে নামাজ পড়তে গেলেও দোষ, গোসল করতে গেলেও দোষ, খাইতে বসলেও দোষ, ঘুমাইতে গেলেও দোষ, সব কিছুতে মহিলা স্বামীর দোষ খুঁজত। তো একদিন মহিলা রাত্রিবেলায় আকাশের দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়, ভাবছে, ইস আমার জামাইটা যদি ভালো হতো। হঠাৎ দেখতে পাইলো জায়নামাজের ওপরে বসে একজন আল্লাহর ওলি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, কোনো গন্তব্যে যাচ্ছে আর কি, আল্লাহর ওলি। তো ওই মহিলা দৌড় দিয়ে এসে স্বামীর কাছে এসে বলতেছে, এই তুমি কি ঘোড়ার ডিমের ওলি? একটু আগে দেখতে পেলাম এক আল্লাহওয়ালা পাগড়ি জুব্বা পরে জায়নামাজে উড়ে উড়ে আকাশ দিয়ে যাচ্ছে, তোমার তো ওই রকম মানে কোনো কিছু দেখি না। যখন ও দেখেছে আকাশে উঠতে, তার কিছুক্ষণ পরে এসে বাড়িতে উনি জামাইকে এ কথা বলতেছেন। ততক্ষণে জামাই ওই যে আকাশে উড়ে যাচ্ছিলেন, উড়ে যাওয়ার পরেই উনি আসার আগেই সেই গন্তব্যে মানে ঘরে এসে জামাই পৌঁছায় গেছে আর কি। তো বলতেছে, তুমি কখন দেখেছো? কয় এতটার সময় দেখেছি। তো এতটার সময় কেমন দেখেছো? কয় হ্যাঁ দেখলাম, বড় আল্লাহর ওয়ালা একজন মানুষ, তিনি জায়নামাজে উড়ে যাচ্ছেন। কোন এলাকায় দেখেছো? অমুক এলাকায় দেখেছি। তা আল্লাহর ওলি শুনতে শুনতে এক পর্যায়ে তিনি বললেন, তুমি যারা দেখেছো তিনি কিন্তু আমি। তখন ওই মহিলা কথার সাথে যখন মিলে গেছে, যখন বলছে যে তুমি যে আল্লাহর ওলিকে দেখেছো জায়নামাজে উঠতে, তিনি ছিলেন আমি, তিনি ছিলাম আমি, অমনি মহিলা কথা ঘুরে বলতেছে, এর লেগেই তো ডান দিকে ঘাটটা বাঁকা ছিল। মানে এতক্ষণ কোনো সমস্যা হয়নি, এখন সমস্যা হয়েছে যেমনি স্বামীর কথা শুনেছে ঘাটটা এখন ডান দিকে বাঁকা হয়ে গেছে, এতক্ষণ ভালো ছিল। বাংলাদেশে এমন কিছু স্বামী এবং স্ত্রীর রিলেশনটা আছে, যত যাই হোক স্বামীর ঘাড় বাঁকা, স্বামীর পা বাঁকা, স্বামীর দাঁত বাঁকা, স্ত্রীর ঘাড় বাঁকা, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। দেখেন, পারিবারিক জীবনে যদি আপনি সুখী হতে চান, এক নাম্বার কথা, এক নাম্বার কাজ হচ্ছে মানার মাদ্দা থাকতে হবে, একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। স্ত্রীদের সঙ্গে আল্লাহ রাসূল রাগ করে বাড়ি থেকে চলে গেছেন, বেশ কয়েকদিন তিনি বাড়িতে আসেন নাই, যা আসমুই না। এরপরে নবীজির রাগ যখন কমেছে আবার বাড়িতে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে থ্রেট করেছেন, তোমরা যদি শুদ্ধ না হও সবগুলোরে তালাক দিতে বলবো। তো যাই হোক, যে কথা বলছিলাম, এক নাম্বার হচ্ছে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। দুই নাম্বার বিষয় হচ্ছে দিন থাকতে হবে আপনার। যেই মেয়েটাকে আপনি বিয়ে করেছেন, জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন, বা যেই ছেলেকে আপনার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই ছেলেটা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে এই মেয়েটা। যদি আপনার চোখে আপনার বউকে পৃথিবীর সেরা সুন্দরী মনে হয়, আল্লাহর কসম অন্য নারীর দিকে আপনার চোখ যাবে না। আপনার স্বামীকে যদি মনে হয় যে আমার স্বামীটা পৃথিবীতে বেস্ট, এর চাইতে ভালো কোনো স্বামী হবে না, আপনার অন্য কোনো যুবককে দেখে আকাঙ্ক্ষা জাগবে না যে আমার স্বামীটা যদি ওর মতো হতো। যখনই কোনো নারী এবং পুরুষের মধ্যে এই ধরনের আকাঙ্ক্ষা আসবে যে আমার স্বামীটা যদি ইস সালমান খানের মতো হইতো, আমার বউটা যদি ইস ওই ভারতের নায়িকার মতো হইতো, বাংলাদেশের অমুক নায়িকার মতো হইতো, জানবেন আপনার অন্তরটা এখনো বিশুদ্ধ হয় নাই। আপনার অন্তরে, আপনার মস্তিষ্কে, আপনার চোখের মধ্যে পাপের আসর আছে। এই জন্য দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে, আপনাকে দিনদার হইতে হবে। দিন ছাড়া কিন্তু আপনি কখনোই সুখী হতে পারবেন না। এবং যে মানুষটাকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করেছেন, খুব ভালোভাবে অবজার্ভ করেন আসলে লোকটার ত্রুটি কতটুকু। দেখেন, পৃথিবীতে কোনো মানুষ ত্রুটি মুক্ত না। পৃথিবীতে একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার কোনো ত্রুটি নাই।
কম অথবা বেশি, ত্রুটি সবার আছে। তো যদি মেনে নেওয়ার মতো হয় আপনি মেনে নেন না। স্বামী কোল বালিশ নিয়ে ঘুমায়, এই জন্য স্বামীর সাথে স্বামীর এই বউয়ের সাথে স্বামীর মারামারি। তো ও বেচারা কোল বালিশ ছাড়া ঘুমাইতে পারে না, তো এটাকে আপনি এত ডিপলি নিচ্ছেন কেন? স্বামী মশারি টাঙাইতে পারে না, এটা তার কাছে অসহ্য যন্ত্রণা মনে হয়, তো আপনি একটু টাঙায় দেন না। এগুলো সহ্য করতে পারে না। এখনকার মেয়েরা কি করে, না একদিন আমি টাঙাবো, একদিন তুমি টাঙাবা, না একদিন আমি রান্না করবো আর একদিন তুমি করবা। মূলত বোঝাপড়াটা এখান থেকেই শুরু হয়ে যায় ভুল। কয়েকটা পাতিল একসঙ্গে থাকলে টক্কর লাগবেই, এমন কথা অনেক বাঙালিরা বলে। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, ওনাদের পারিবারিক জীবনে এমন সংকট তৈরি হয়েছে কিন্তু মেনে নিয়েছেন। আক্কার ময়মুরব্বীরা যখন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভুল হয়েছে, মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, বাইরে চলে গেছে, অথবা বউ যে ঘরের দরজা লাগা চুপ করে বসে থেকেছে, আধা ঘন্টা পরে আবার ঠান্ডা হয়ে বাইরে হয়ে গেছে। আর এখনকার বউ, এখনকার জামাইদের অবস্থাটা কি? সবাই তো শিক্ষিতের হার বেড়েছে কিন্তু মানুষের সংখ্যা কমে গেছে। আসল মানুষের সংখ্যা কমে গেছে। সবার এখন শিক্ষার গরম, সবার এখন টাকার গরম। জামাইকে যদি কেউ এরকম মনে করে যে তোমার কি আছে, আমার বাপের কি কম আছে, জানবেন পরিবার শেষ। আবার কোনো জামাই যদি এই কথা মনে করে যে আরে তুই তো একটা বান্দির মেয়ে, আমার কি কম আছে, পরিবার শেষ। ওই পরিবারে আর সম্মান, ইজ্জত, ভালোবাসা, মায়া, মমতা কিচ্ছু থাকবে না, খালি থাকবে রেষারেষি আর ফাইটিং। দেখেন, পারিবারিক জীবনটা হচ্ছে ভালোবাসার, হৃদ্যতার, মহব্বতের, একজন আরেকজনকে বোঝার। আপনি কিন্তু এখানে রেসলিং খেলতে আসেন নাই, এখানে কিন্তু আপনি বল্লম দিয়ে মারামারি করতে আসেন নাই। আপনি যে মেয়েটাকে মারছেন, মনে রাখবেন এই মেয়েটা কিন্তু আপনার সন্তানের মা, এই মেয়েটা আরেকজনের মেয়ে। আপনি আপনার সন্তানের মাকে মারছেন, শুধু আপনার স্ত্রীকে না, আরেকজনের কলিজার টুকরা প্রিয়তমা মেয়েকে মারছেন। খবরদার, স্ত্রীকে কখনো মারবেন না। তো যে কথা বলছিলাম, বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, ভুল ত্রুটিগুলোকে খুব বড় করে দেখবেন না। যদি বড় হয় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, অথবা ড্রাগ বা নেশায় সে আকৃষ্ট হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, তাহলে আপনি সেক্ষেত্রে সিদ্ধান্ত নেন যে না, এর সাথে আর কন্টিনিউ করা যাবে না। ইসলাম সেক্ষেত্রে আপনার অনুমোদন করেছে। কিন্তু ছোটোখাটো ভুল নিয়ে কখনো এভাবে নিজেকে জাহির করবেন না, সংঘর্ষে লিপ্ত হবেন না। নিজের আমিত্ব, এটাকে একেবারে ধুলায় মিশিয়ে দেন। আমি বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, সব কিছুর মালিক আল্লাহ, আর আমি স্বামীর খেদমত করে আল্লাহর জান্নাতে যাইতে চাই। আমি স্ত্রীর ভালোবাসা দিয়ে বা স্ত্রীকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাই। মনে রাখবেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণের কথা আল্লাহ বলেছেন, এবং স্ত্রীদেরকেও স্বামীদের সঙ্গে ভালো আচরণের কথা আল্লাহ বলেছেন। নবীজি স্ত্রীদের দিকে তাকায় থাকতেন, যেখানে গ্লাসে মুখ লাগিয়েছে আল্লাহ নবী সেখানে মুখ লাগায় পানি পান করতেন। কোনো মানুষ মারা যাওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি তাকে ভালো বলে, আমার আল্লাহ তাকে ভালো বলবে। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি তাকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলবে। সুতরাং স্বামী স্ত্রীর ভালোবাসা, মহব্বতের জন্য দিন দরকার, বোঝাপড়া দরকার, অহংকার অহমিকা বর্জন দরকার, তারপরে হিংসাত্মক মনোভাব, এটাকে বিসর্জন দেওয়া দরকার। শ্বশুর বাড়ি থেকে খালি হাই হাই পাই পাই, কি দিল না দিল, এই হিসাব নিকাশ, এগুলোকে ধূলিসাৎ করতে হবে, এগুলো বর্জন করতে হবে, নাহলে শান্তি পাবেন না। আল্লাহ আপনাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এতে আমি আমার পরিবার করব। শ্বশুর বাড়ি থেকে বেশি কিছু আশা করবেন না, দেখবেন আপনার পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।